নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আমার ছাদ বাগানে চলে এসেছি, আর ছাদ বাগানে দেখুন কত কিউট কিউট লাউ হয়েছে। তো চলুন এই লাউ দিয়েই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এখন তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে লাউ খাওয়া কিন্তু খুবই ভালো। তো এখান থেকে এক ফালি মতো নিয়ে আমি একটু রান্না করেছিলাম, বাকিটা একটু কেটে নিচ্ছি, মানে এটার হাফ নেব, দিয়ে রেসিপিটি বানাবো। খুবই সিম্পল রেসিপি এবং খুব চটজলদি হয়ে যাবে, আর সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা হবে। তো চলুন, একদম ইউনিক রেসিপি লাউয়ের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একদমই আলাদা রকম। আমি সর্ষে বাটা দিয়ে আজকে লাউ বানাবো। তো লাউটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো আজকে আমি এই লাউটা বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি চাকু যা খুশি দিয়ে লাউটাকে কেটে নিতে পারেন, বাট একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, তাতে করে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার সমস্ত লাউটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই লাউটা দিয়ে দেব। লাউটা দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে সামান্য একটু জল দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এই কাজটা কুকারেও করে নিতে পারেন, একটা সিটি দিলেই যথেষ্ট। তো আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলে এই লাউটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে রাখলাম, আর গ্যাসের ওভেনে আবারও কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ডালের বড়ি। এটা আমি বানিয়েছিলাম মটর ডালের বড়ি, তো ঘরেই বানানো, তো সেখান থেকে এক মুঠো ব্যবহার করলাম। আপনারা চাইলে বিউলির ডালের বড়ি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। বড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে, দিয়ে তুলে রাখলাম। অবশিষ্ট তেলের মধ্যেই রান্নাটা করব। এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম দুটো শুকনো লঙ্কা, আর সামান্য একটু গোটা সর্ষে, আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এই রান্নাটা করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, যাতে করে ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউটা অ্যাড করে দেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু একদমই সিম্পল, যে কেউ বানিয়ে নিতে পারেন, আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। লাউটা দেওয়ার পর যখন ফুটে আসবে, তখন এখানে 1 চামচ পরিমাণ সর্ষে বাটা অ্যাড করলাম। এই সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বাটা আছে, সেখান থেকেই আমি 1 চামচ পরিমাণ সর্ষে বাটা ব্যবহার করলাম। দিয়ে সর্ষে বাটাটাকে খুব ভালো করে লাউয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার লাউয়ের ঝোলটা যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব। বড়িগুলো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বড়ি দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে সর্ষে বাটার কাঁচা গন্ধ চলে যায় আর লাউটা খেতেও খুব টেস্ট হয়। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু এটা একদম নিরামিষ রান্না আর এই রান্নার মধ্যে আমি সামান্য সর্ষে বাটা ব্যবহার করেছি, তাই একটু মিষ্টি দিলাম। আপনারা চাইলে ভালো না লাগলে স্কিপ করতে পারেন, বা লাউটা যদি মিষ্টি হয় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। রান্নায় যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ গ্রেভি রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এখন দেখুন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি কালারটা কেমন এসেছে। চলুন পরিবেশন করে দেখাই আজকে আমার এই লাউয়ের নতুনত্ব রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, একদম ইউনিক এবং নতুন একটা রান্না, অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।